শিবের মন্দিরে শিবের নাম করতে হয় কি? এইগুলি হচ্ছে আমাদের তফাৎ। শিবের মন্দিরে কোনোদিন শিবের নামে জয়ধ্বনি দিতে নেই। শিব মন্দিরে গিয়ে কৃষ্ণের নামে জয়ধ্বনি করতে হয়। যদি বলো কেন? কারণ শিব নিজে বলে গেছে যে আমার চরণ তলে বসে কেউ যদি আমার নাম করে আমি তাকে কৃপা করি না। আমার চরণ তলে বসে কেউ যদি কৃষ্ণের নাম করে আমি তাকে কৃপা করে। তাহলে এ থেকে কি বোঝা গেল? শিব একজন পরম কৃষ্ণ ভক্ত, শিব একজন পরম হরিভক্ত। কিন্তু বলুন তো, কিছুদিন আগে শিবরাত্রির তো ব্রত গেল, বলো তো শিবের কাছে বসে কজন কৃষ্ণের নাম করলো? আর আমরা বলি শিবের কৃপা পাবো। আপনাদের এই দিকে কেমন শিবরাত্রি হয়েছে জানি না, আমাদের ওদিকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। এরা শিবের ভক্ত, এরা শিবের ভক্ত। এরা শিবের কৃপা পাবে বলে ৫,০০০ টাকা দিয়ে বাঁক সাজিয়ে বসে আছে, তাই তো? ওদের ঘরে জিজ্ঞাসা করবে যে আজকে তোরা ১০ কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস, পায়ে রক্ত ঝরিয়ে শিবের মাথায় জল দেওয়ার জন্যে, জীবনে কোনোদিন বাপ মার জন্য ২ বালতি জল তুলেছিস স্নান করার জন্য? জিজ্ঞাসা, কোনোদিন বাপ মার জন্য ২ বালতি জল তুলে দিয়েছিস যে বাবা স্নান করো? বুড়ো বুড়ি ঘরে বসে আছে, ছেলে চোখের সামনে দেখছে, মা বলছে খোকা তোর বাবার জন্য একটু জল তুলে দে না। ছেলে বলছে কেন মা, তুমি তো আছো। বুড়ি মাটা জল তুলতে গিয়ে ঘাটে পড়ে যাচ্ছে, ছেলে যাচ্ছে না, বুড়ো ছুটে গেছে। কে বলেছে তোমাকে জল তুলতে? আমরা চোখের সামনে দেখি। কেন ভাই? সারা জীবন তো দেব দেবীর পুজো করেই কাটাচ্ছি, পারি না বছরে ২ দিন অন্তত বাপ মাকে চেয়ারে বসিয়ে পায়ে ফুল দিয়ে হাত দুটো মাথায় তুলে নিয়ে বলতে পারি না যে বাবা মাগো আশীর্বাদ করো, সারাটা জীবন যেন তোমাদের চরণ সেবা করে যেতে পারি, আমরা যেন কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারি। হরি বল, হরি বল। সেটা আমরা করি না। আজকে সেই শিবের মাথায় জল দিতে যাচ্ছি, শিব কোনোদিন ও জল গ্রহণ করবে না। ৫,০০০ টাকা দিয়ে বাঁক সাজিয়ে দিতে পারি, কিন্তু জল দিতে যাওয়ার আগে বাম্মার হাতে ১০-১০-২০ টাকা দিয়ে বলতে পারি না ও মা বাবা গো আমি জল দিতে যাচ্ছি, কিছু কিনে খেও, তোমাদের এই টাকাটা দিয়ে যাচ্ছি। আমরা দিই না। ভেবে দেখো জীবনে কে ভগবান? গয়া যাও, কাশী যাও, মথুরা যাও, বৃন্দাবন যাও, সব জায়গাতেই যাও, কিন্তু বাবা মাকে জীবনে কষ্ট দিয়ে যাব না, বাবা মাকে জীবনে দুঃখ দিয়ে যাব না। আজকে বাবা মার বয়স হয়ে যাবে, তারা অনেক ভুল কথা বলবে, বুড়ি হয়ে গেছে, তাদের জ্ঞান গম্য নেই, তারা খুঁটিনাটি সংসার নিয়ে থাকবে, কিন্তু মনের কষ্টে মনের দুঃখে বাপ মাকে দূরে সরিয়ে দিও না। যে কটা দিন বাঁচবে কাছে টেনে রাখো। তোমার স্ত্রীর যদি ১০০০ ভুল মেনে নিতে পারো, কেন তোমার বাপ মার ভুলগুলো মেনে নিতে পারো না? আজকে বাবা আমার মদ খায় বলে বাবা এত খারাপ হয়ে গেল, শেষ জীবনটা সে কাটাক না যেমন প্রকারে, তার কিসের মান কিসের সম্মান? কিন্তু তুমি আজকে শিক্ষিত হয়েছো বলে তোমার বাবাকে ধরে ধরে মারধর করছো, তোমার কিসের জ্ঞান, তোমার কিসের সম্মান? যেদিকেই যাও না কেন, অনেকে দেখবেন চলে গেছে বাপ মাকে ছেড়ে দিয়ে, বাপ মাকে ছেড়ে দিয়ে গেল ভগবানকে পাবে বলে, কিন্তু 100% গ্যারান্টি যারা বাপ মাকে ছেড়ে দিয়ে ভগবানকে খুঁজতে বেরিয়েছে, তারা এক জন্ম কেন জন্মান্তর কেটে গেল, কোনোদিন তারা ভগবানের দেখা পাবে না।
কোনো দিন তারা ভগবানের দেখা পেতে পারে না। আর যদি ঘরের ভগবানকে যদি সেবা যত্ন করতে পারো, কোনো তীর্থে তোমাকে যেতে হবে না, সমস্ত তীর্থের ভগবান তোমার বাড়িতে আসে। তাই ওদের কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আজকে ভগবানের পুজোর জন্য অনেক কিছু করি, কিন্তু কোনোদিন 30 টাকার গামছা কিনে বাবাকে দিয়ে বলবে, বাবা গো সকালবেলা কাজে যাও, গামছাটা তোমার ছেঁড়া, আমি তোমার দ্বারা একটা গামছা এনেছি, এই গামছাটা পরে কাজে যাও। সেই বাবা আনন্দেতে তোমাকে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদবে, কোথারে। আমিও মনে মনে ভাবছিলাম যে আমার একটা গামছা ছিঁড়ে গেছে, তোকে বলতে পারিনি, তুই না বলতেও আমার দ্বারা গামছা দিচ্ছিস। তুই আমাকে এত ভালোবাসিস, এত ভালোবাসিস। ভগবানের কাছে জানাই, পরের জন্মে যদি আমার মানুষ হই, যেন তোরই বাবা হয়ে আমি থাকতে পারি। কোনদিন মাকে একটা ছাপা শাড়ি নেপালগঞ্জের মার্কেটে বিক্রি হচ্ছে 200-300 টাকা দাম, শাড়ি নিয়ে এসে নিজের মাকে দিয়ে বলো, মা তোমার দ্বারা এই শাড়িটা এনেছি, তুমি পরো, দেখবে সেই মা আনন্দে শাড়িটা পরবে না, পাড়া প্রতিবেশীকে গিয়ে দেখাবে, বারবার বলবে, জানিস আমার খোকা আমার জন্য একটা শাড়ি এনেছে, দেখ না। দেখতে না চাইলেও জোর করে দেখাবে, দেখ না আমার ছেলে, ওকে বারণ করেছি টাকা পয়সা খরচ করতে, তবু আমার জন্য শাড়ি এনেছে। বলো তো 200 টাকায় মায়ের মুখে যদি এত আনন্দ ফুটে যায়, তাহলে 5000 টাকার বাঁক সাজিয়ে তোমার লাভটা কি হয়? হরি বল, হরি বল। 30 টাকার গামছায় যদি তোমার বাবা মা তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যায়, তাহলে 3000 টাকার বাঁক সাজিয়ে 20 কিলোমিটার গিয়ে জল ঢেলে লাভটা কি? ঘরের ভগবানকে সেবা যত্ন করো, কোনোদিন অন্য জায়গায় তোমাকে যেতে হবে। তাই শিবের মন্দিরে আগে বুঝে নিতে হবে শিব কি চায়। শিব জুয়াখোর নয়, মদখোর নয়, গেঁজা করে নয়। ওকে আমরা মদ করে, জুয়া করে, গেঁজা করে সাজিয়ে দিয়েছি। শিব একমাত্র কৃষ্ণ ভক্ত, শিব একমাত্র হরি ভক্ত। আমরা শিবকে চিনি না, তাই সবচেয়ে ভারতবর্ষের মাটিতে অপমানিত পূজা হয় শিবজি, শঙ্কর ভগবান। শঙ্কর ভগবানকে অপমান করে পূজা করা হয়। তাই দেখবেন তার পুজোতে ছেলেরা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আর তাদের ঘরে গিয়ে যদি বলো, ওই এগুলো খাচ্ছিস কেন, শিব যেটা খেয়েছিল খাবি? ওরা মদের ঝোঁকে বলবে, হ্যাঁ খাবো। বলে শিব বিষ খেয়েছিল সমুদ্র মন্থনে, তোদের এনে দেবো একটু করে খাবি, নেশা ছুটে যাবে। কত বড় ভক্ত বোঝা যাবে। শিব বিষ খেয়েছিল, বাবা ও খাওয়া যাবে না, ও খাবে না। তাহলে শিব যেটা খেয়েছিল কেউ খাবে না, আর শিব যেটা খায় না সেটা দিয়ে চালিয়ে দেয়। ভারতবর্ষের মাটিতে সবচেয়ে অপমানিত পুজো হলো শিবের পুজো। আর সবচেয়ে ভক্তির পুজো হচ্ছে বাড়িতে মনসা পুজো। বাড়িতে যে মেয়েরা মনসা পুজো করো না, খুব ভক্তির পুজো। কেন বলুন তো, ও তো ফোঁস করতে পারে না, তাই ঘর দোর সব পরিষ্কার করে রেখে দিয়েছে। ফোঁস করে দেবে কোথায়? ব্রাহ্মণরাও নিয়ম করে দিয়েছে, মনসা পুজো সন্ধ্যেবেলা হবে না, বিকেল 3টে শেষ হয়ে যাবে। ওদেরও ভয় আছে, সন্ধ্যে পুজো করলে যদি পেছন থেকে মেরে দেয়। তাই ওরাও ভয় পর্যন্ত 3টেতেই নিয়ম করে দিয়েছে, 3টে মনসা পুজো শেষ করতে হবে। সারা রাত্রি ধরে মনসার গান হবে, কিন্তু পুজো 3টের আগে বিকেলেই শেষ করতে হবে। তোরা গান কর কি, ওদেরও ভয় আছে, ভয়ে করে মনসা পুজো। সেই জন্য বলে দিচ্ছি, শিবের পুজো কোনোদিন অভক্তি করে না করাই ভালো। তাহলে মন্দিরে কি হবে? কৃষ্ণের নাম, তাই তো? কি ভক্তরা বলল, আজ থেকে আমরা তাই করব। আপনারা করতে চান শিবের মন্দিরে কি? কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জানায় মহা সুখে। নামে বুক ভরি যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরি যায় অভাব মেটায়, স্বভাব জানায় মহা সুখে গো, স্বভাব জানায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। ও কৃষ্ণ আহা কৃষ্ণ, ও কৃষ্ণ, একটু তালে তালে। হরি বল হরি বল। হরি দিন বন্ধু জগতের বন্ধু, 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 জীবের করুণা মেলে লোকে, আর হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। দিনময় হরি এসেছে নদিয়া পুরী, 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 রাধার প্রীতি লয়ে বুকে, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। রাধে রাধে বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, বল বল, রাধে রাধে বল সবে একটু কুলু দিয়ে বল, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, বল বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি, জয়। খারাপ লাগছে কি? না না আমি বলছি এই যে শিবের মন্দিরে তোমরা কৃষ্ণের নাম করছো, তোমাদের খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? আবার মন্দিরে আসবে তো? যাই হোক, জমিদার কিছু হোক করুক না হোক, গ্রামের মধ্যে একটা মন্দির করে তবু আমাদের একটু সময় কাটাবার জায়গা করে দিয়েছে, তাই না? হ্যাঁ, একসঙ্গে মন্দিরের চাতালে বসবো, একটু হাতে তালি দিয়ে হরিনাম করব, এ বড় আনন্দের কথা, তাই তো? এই যে অনেক বেলা হয়ে গেছে, সেই তোমরা সকালবেলা এসেছো, আর যেভাবে হরিনাম করতে শুরু করেছো, বাড়ির লোকেদের জন্য রান্না করবে কখন? হরিনামে বুক ভরে যায়, পেট ভরে না গো মা।
সংসারী মানুষ সংসারেই ফিরে যেতে হবে। মন্দিরে চাতালে বসে একটু হরিনাম করা যেতে পারে, কিন্তু ভগবান তো সংসারের মধ্যেই আবদ্ধ থাকে। যারা বলে দেয় সংসার ছেড়ে দাও, যারা বলে দেয় সংসার ছেড়ে মালা ঝোলা নিয়ে আমাদের সঙ্গে যোগ দাও, কিন্তু দিও না ওদের সঙ্গে যোগ। যদি বলো কেন, না সংসার ছেড়ে ভগবান নেই, সংসারের মধ্যেই ভগবান। হরি বল, হরি বল। আজকে বলো তো কোন ভগবান সংসার ছেড়ে দিয়ে চলে গেছে? সত্যযুগের নারায়ণ, সেও সংসারী। তেতার রাম 14 বছর বনবাসে গেছে, তবু বউটাকে নিয়ে গেছে, চ তুই আমার সঙ্গে চ, তুই না থাকলে ভালো লাগবে না। সেও সংসারী। দাপরের কৃষ্ণ, সেও সংসারী। একটা দুটো বিয়ে করেনে, 16,108 জন বউকে নিয়ে সংসার করছে। আর তোরা বলছিস সংসার ছেড়ে চলে আয়, সংসার নরক। আরে নরক ছেড়ে যদি চলেই যাবি, আজকে তোর বাবা মা নরকে ছিল বলে তো তুই আজকে নরক থেকে মানুষ হতে পেরেছিস। সংসার জগতে তোর বাবা মা ছিল বলে তুই তো আজকে পৃথিবীর আলো দেখেছিস। আর বড় হয়ে বলে দিলি সংসার নরক, সংসারই ভগবান, অন্য কোথাও ভগবান নেই। হরি বল, হরি বল। কলিযুগে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেল, কিন্তু নিতাইকে বলেছিল, দাদা আমি যে ভুলটা করেছি তুমি করো না, বাংলায় ফিরে যাও, ফিরে গিয়ে তুমি বিয়ে করো, আর বিয়ে করে জানিয়ে দাও যে সংসারে ভগবান। নিতাই চাঁদ বুড়ো বয়সে বিয়ে করতে হলো ভাইয়ের কথা শুনে। একটা নয়, দুটো বিয়ে করে নিল, দুটো, জান্নবা অনদা। আর এরা বলছে সংসারে ভগবান নেই, সংসারই সব আছে। যাও সংসারে ফিরে যাও, রান্না বান্না করো, আবার আগামীকাল মন্দিরে এসো। নাকি আসবে তো? হ্যাঁ, বলিয়ে রাধা মাধবে কি। আর একটা কথা বলি, এই যে মন্দিরের চাতালে বসে হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে, খুবই ভালো কথা। আর মন্দিরের চাতাল থেকে রাস্তায় যাবে, একসঙ্গে যাবে, যেন পরচর্চা পরনিন্দা শুরু করো না, তাহলে যেটুকু ঢুকলো সেটুকু আবার বেরিয়ে। আমরা এইগুলোই করি। দেখবে হরিনাম শেষ, রাস্তা দিয়ে যাচ্ছি, মেয়েগুলো দল বেঁধে যাচ্ছে, যেই রাস্তায় গেছে, শুনেছিস ওদের বউটার কি হয়েছে? শুনেছিস? বাবা কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি, দেখা না শেষ। কিরে দিদি, মেয়ে ছিল, হরিনাম শুনতে আসেনি, ব্যাস শেষ। যেটা শুনবে সেটা ওই চিন্তা করতে করতে বাড়িতে যাবে, চিন্তার মধ্যেই খাওয়া দাওয়া করবে, তারপরে বালিশে মাথা দেবে, আরো গভীর চিন্তায় পড়ে যাবে যেটা তুমি শুনলে। চিন্তা করতে করতে তোমার যদি 3 ঘন্টার মধ্যে 3 মিনিটও ভালো লাগে, কাল সকালবেলা উঠে একটা তুলসী কাঠের মালা পরে ফেলবে। যদি ভালো লাগে একটু তিলক সেবা করে নেবে, যদি ভালো লাগে বিছানায় বসেই ভগবানকে ডাকবে। আর যদি আন কথা চিন্তা করে যাও, তাহলে কিন্তু কোনোদিনই কৃষ্ণ ভক্ত হতে পারবে। পরচর্চা পরনিন্দা মহাপাপ, এগুলো করতে চাই। যাও, ঠিক আছে ঠাকুরমশাই, আমরা তাই করব। মন্দির ছেড়ে সবাই চলে গেল। দয়াশঙ্কর মন্দিরে ফুল চড়িয়েছিল, প্রদীপ জ্বেলেছিল, ধূপ জ্বেলেছিল, মন্দিরটাকে মার্জন করছে। সেই মন্দিরে সিঁড়ির নিচে একটা 5 বছরের মেয়ে 5 কিলোমিটার দূর থেকে ছুটতে ছুটতে এসে সিঁড়ির নিচে দাঁড়িয়েছে। মেয়েটা ঘেমে চান হয়ে গেছে, থরথর থরথর করে কাঁপছে। ও বাবা, বাবা, ও বাবা।
দয়াশঙ্কর মন্দিরে ছিল, মন্দির থেকে বেরিয়ে এসেছে। কিরে মাদ্রি, তুই এমনি করে ছুটে ছুটে ঘর থেকে এলি কেন? তুই এমনি থরথর করে কাঁপছিস কেন? বল না মা, তোর কি হয়েছে? একটা মাত্র মেয়ে তো, তাই না? বলুন না, মেয়েরা কাকে বেশি ভালোবাসে? মাকে না ভালোবাসে, বাবাকে না বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে? আমি আমার বউকে দেখে শিখেছি। আমার বউ যখন বাপের বাড়ি যায়, আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ গো কোথায় যাবে? একদিনও বলে না মায়ের বাড়ি যাব, প্রত্যেকদিন বলে বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি। এ দেখে বোঝা যায় মেয়েরা দেখবেন মায়ের চেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে, আর বাবাও সবচেয়ে বেশি তার মেয়েকেই বেশি ভালোবাসে। বিয়ের সময় দেখবে বাবা সর্বস্ব পরিশ্রম করছে, পাড়া প্রতিবেশীগুলো কাঁদছে, আর বাবা বলছে দেরি হয়ে যাচ্ছে, বা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। সবাই যখন চলে গেল, সেই বাবা দেখবে কোনো একটা বাগানে বসে চোখের জলে কেঁদে হালকা হচ্ছে, ভগবান অনেক কষ্ট করে মেয়েকে আমি মানুষ করেছি, ওকে আমি তুলে দিয়েছি, আজ থেকে আমার আর মেয়ে নয়, ওকে ভালো রাখিস ভগবান, ওকে ভালো রাখিস। হরি বল, হরি বল। তাই দয়াশঙ্কর মন্দির থেকে বলে উঠলো, কিরে মা, তুই এমনি করে কাঁদছিস কেন? মাদ্রি বলে উঠলো, ও বাবা, মা দুপুরবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, 7 পাক ঘুরলো, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর উঠতে পারেনি। আমার তো খিদে পেয়েছে, মাকে ডাকলাম, মা কোনো কথা বললো না। ছুটে গিয়ে মাকে ঠেলে দিয়েছি, মা তুলসী তলায় পড়ে গেছে। অনেক করে দেখেছি, মা ঘুমিয়ে পড়েছে। যেই বলেছে ঘুমিয়ে পড়েছে, দয়াশঙ্কর চিন্তা করলো না, মাদ্রি রে, তুই যেটা ঘুমের কথা বলছিস ওটা ঘুম নয়, অর্ধ মৃত্যু পূর্ণ মৃত্যু। অর্ধ মৃত্যু কোনটে? রাত্রিকালে তুমি শুয়েছ, সকালবেলা তোমার ঘুম ভাঙছে, এটা হচ্ছে অর্ধ মৃত্যু। পূর্ণ মৃত্যু যেদিন তুমি চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়বে, ও ঘুম আর পৃথিবীর মানুষ তোমাকে ভাঙাতে পারবে না, সেদিনকে জানবে তোমার হয়ে গেছে পূর্ণ মৃত্যু। তদ্রূপ তোর মা ঘুমিয়ে পড়ে, মন্দিরে ছুটে গেছে, ছুটে গিয়ে শিবের চরণে বসে বলল, কি গো, সবে তো কটা দিন তোমার মন্দিরে আমি এসেছি, তুমি এর মধ্যে পরীক্ষা শুরু করে দিলে, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে। তুমি কি ভেবেছ আমার স্ত্রীকে কেড়ে নিলে বলে তোমার আমি মন্দির ছেড়ে চলে যাব, তোমার চরণ ছেড়ে চলে যাব? আমি আজকে মন্দির ছেড়ে যাচ্ছি, কিন্তু কথাও দিয়ে যাচ্ছি, পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে আমি ছাড়ব না। কারণ এই পৃথিবীতে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবটাই হলো মায়া, সবটাই হলো মিথ্যা, সত্য হলো তুমি শঙ্কর ভগবান। সত্যর জন্য সব কিছু ছাড়া যায়, কিন্তু সব কিছুর জন্য কোনোদিন সত্যকে ছাড়া। হরি বল, হরি বল। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু তৈরি থাকো, আবার আগামীকাল ফুল চড়াবার জন্য, প্রদীপ জ্বালার জন্য আবার আমি তোমার কাছে আসবো। একবার যখন বসেছি তোমার চরণে, মরবো তো তোমার চরণে মাথা দিয়ে মরবো, সব ছিনিয়ে নাও, তবু আমি তোমাকে ছাড়বো। চ মাদ্রি, চ ঘরে যাই, চ। 5 কিলোমিটার হেঁটে হেঁটে ঘরে এসেছে, বিকেল হয়ে গেছে। পাড়ার বউ ঝিয়েরা এসে তুলসী তলায় ঘিরে ধরেছে। দয়াশঙ্কর তার স্ত্রীর পায়ের কাছে বসে মাথাটাকে পায়ে ঠেকিয়ে হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি বলে তালি দিয়ে হরি নাম করছে। পাড়ার বউয়েরা বলে উঠল, ও ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী সকালবেলা চা করে দিত, যে স্ত্রী তোমাকে ওড়না দিত, আজকে সেই স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল, তার জন্য তুমি কাঁদবে না? তাহলে তুমি কি আমাদের কাছে বুঝিয়ে দিচ্ছ যে তুমি তোমার কোনোদিন স্ত্রীকে ভালোবাসতে না? দয়া বলে উঠল, ওরে পাগলি,
আমি আমার স্ত্রীকে যদি ভালোবাসা ওজনের বস্তু হতো তাহলে আমি ওজন করে বলে দিতে পারতাম আমার স্ত্রীকে আমি 50 কিলো ভালোবাসি। ওজনের বস্তু হলে আমি বলে দিতাম আমার স্ত্রীকে আমি 60 কিলো ভালোবাসি। কিন্তু এটা ওজনের বস্তু নয়, তাহলে আমার স্ত্রীকে কত ভালোবাসি আমি বলে বোঝাতে পারি। হরি বল হরি বল। তাহলে তুমি পায়ের কাছে বসে হরিনাম করছো কেন? দয়া বলল শোন পাগলি রে, কেউ যদি পুড়ে মরে যায় তার জন্য কাঁদবি, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তার জন্য কাঁদবি, কেউ যদি বিষ খেয়ে মরে কাঁদবি, কেউ যদি জলে ডুবে মরে যায় কাঁদবি, কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় মরে তার জন্য কাঁদবি না, তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিবি। হরি বল হরি বল। কেন? কারণ তুলসী তলায় মৃত্যু সবার কপালে জোটে না। যে বড় ভাগ্যবতী মেয়ে হয় তারই তুলসী তলায় মৃত্যু হয়, তারই ঠাকুর ঘরে মৃত্যু হয়, তারই হরিনাম শুনতে শুনতে তারাই মরে। হরি বল হরি বল। আমার স্ত্রী সেই ভাগ্যবতী মেয়ে যে দেখ তুলসী তলায় মরে গেল। আমি তো আজকে পা দুটো ধরে আশীর্বাদ চাইছি, বলো মাতৃ মা তুমি তো চলে গেলে, আমাকে একটু আশীর্বাদ করে যাও। তুমি যদি তুলসী তলায় যেতে পারো আশীর্বাদ করো, আমি যেন শিবের চরণে চলে যেতে পারি। প্রতিজনকে মরতে হবে, এখানে কেউ অমর হবার জন্য নেই। ভগবানের কাছ থেকে তুমি কি চাইবে? চেয়েও না টাকা পয়সা বাড়ি গাড়ি, সব থেকে চেয়ে নাও নিজের মৃত্যুকে চেয়ে নাও, নিজের মৃত্যুকে চাও। আমি তো বলছি 30 বছর ধরে আমি কীর্তন জগতে আছি। 30 বছর ধরে আমার যখন 13 বছর বয়স আমার বাবা মরে গেল, 14 বছর বয়সে আমার মা মরে গেল। জানেন মা, এমন দিন গেছে আমি ভালো করে খেতে পর্যন্ত পাইনি। একজনের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে ছুটতাম একটু ফ্যান খাওয়ার জন্য। জীবনে বড় কষ্ট গেছে, বড় দুঃখ গেছে, বড় যন্ত্রণা গেছে। 14 বছর বয়স আমি কীর্তন, 13 বছর বয়স থেকে কীর্তন শুরু করেছি। আমার ঘরে কোনোদিন শোবার অধিকার ছিল না। ঘরের দোরে একটা তক্তপোষ ফেলা থাকতো, সেই তক্তপোষে আমি শুয়ে থাকতাম। ভাই ভাইয়ের জীবনের সবচেয়ে শত্রু। আমাকে ওই তক্তপোষ থেকে সরিয়ে দেওয়ার জন্যে আমি যেখানে শুতাম সেখানে ইট বিছিয়ে দিল। ইট বিছিয়ে দেওয়ার পরে সেইখানে গরু বেঁধে দিল। এবার রাত্রিকালে কীর্তন করে তক্তপোষে শুয়ে থাকতাম। আর গরু দাঁড়িয়ে যখন ইটে পেচ্ছাপ করতো তখন সেই পেচ্ছাপ আমার চোখ মুখ ভর্তি হয়ে যেত। ঘুমের ঘরে গরুর পেচ্ছাপ পর্যন্ত আমি খেয়ে গেছি। কিসের অহংকার, কিসের টাকা, কিসের পয়সা, জীবনে কি পেয়েছি আমি? জীবনে অল্প বয়সে বাবা গেছে, মা গেছে, ভালো করে কোনোদিন খেতে পাইনি, ভালো করে কোনোদিন ঘুমাতে পারিনি। আজকে ভগবান আপনাদের কাছে আমাকে এনে দিয়েছে, তাহলে ভগবানের কাছ থেকে আমি কি চাইবো? তাই প্রতিদিন প্রতি মুহূর্ত আমি যে আসরে কীর্তন করি সেই আসরে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি আমার মৃত্যু দাও। সে যে কোনো হরিবাসরে হোক, তুমি আমার মৃত্যু দাও। কারণ হরিবাসরে যদি আমি মৃত্যুকে বরণ করতে পারি তাহলে হাজার হাজার আমি সাধুগুরু বৈষ্ণবের মুখকে দেখতে পাবো, হাজার হাজার আমার কৃষ্ণ ভক্তকে দেখতে পাবো, হাজার হাজার আমার বাবাকে দেখতে পাবো, আমার মাকে দেখতে পাবো। আমার বাবা নেই, মা নেই, তোমরা তো আমার জগৎ জননী, তোমরা আমার মা, তোমরা আমার বাবা। তোমাদের আশীর্বাদকে নিয়ে যদি আমি দেহ ছাড়তে পারি তাহলে ভগবান আমার মানুষ করে তোমাদের কাছে পাঠিয়ে দেবে গো। আবার সেদিনকে দুহাত তুলে হরিনাম করবো, দুহাত তুলে কৃষ্ণ নাম করবো।
তাই জীবনে চাও শুধু মৃত্যুকে প্রার্থনা করো, যেটা তোমার জীবনে আসবেই, কিন্তু আমরা কোনোদিন সে প্রার্থনা করি না। মানুষ হয়ে জন্মছো ভাই, মানুষের মতো মরতে শেখো, গরু ছাগলের মতো মরার জন্য নয়। হরি বল, হরি বল। মানুষের মৃত্যু হবে তুলসী তলায়, মানুষের মৃত্যু হবে ঠাকুরের চরণে, মানুষের মৃত্যু হবে বৃন্দাবনে, মানুষের মৃত্যু হবে তীর্থস্থানে। তবেই তো তুমি মানুষের মতো যেতে পারবে। আজকে তাই তুলসী তলায় দয়া শঙ্করের স্ত্রীর পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে। গ্রামের মানুষগুলো বলে উঠল, ও ঠাকুর মশাই, এতদিন শুনেছি স্ত্রী স্বামীকে প্রণাম করে, তুমি কেন প্রণাম করছো? তুমি তোমার স্ত্রীকে কেন প্রণাম করছো? দয়া বলল, শোন রে, বীরভূমের মাটিতে জয়দেব পদ্মাবতী ছিল। জয়দেব পদ্মাবতী সারা জীবনে জয়দেব ভগবানকে ডেকে গেল, আর ভগবান পদ্মাবতী, ভগবান এসে পদ্মাবতীর হাতে ভাত খেয়ে গেল। বলতো তাহলে সেই পদ্মাবতীকে জয়দেব যদি প্রণাম করে কোনো অপরাধ তো হয় না। বিল্লমঙ্গল চিন্তামণি, বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণ, চিন্তামণি ছিল বেশ্যা। ওই বেশ্যা মেয়েটা ব্রাহ্মণকে জানিয়ে দিল যে ভগবানকে পাওয়া যায় কি করে। আজকে বেশ্যা চিন্তামণির কৃপায় বিল্লমঙ্গল বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছিল। তাহলে সেই বিল্লমঙ্গল যদি চিন্তামণিকে প্রণাম করে, অপরাধ তো কিছু হয় না। হরি বল, হরি বল। রামী চণ্ডীদাস, রামী ছিল স্ত্রী, চণ্ডীদাস স্বামী। রামী ছিল বলেই চণ্ডীদাস এত বড় পদকর্তা হয়েছে। তাহলে সেই চণ্ডীদাস যদি তার স্ত্রীকে, রামীকে যদি প্রণাম করে তো কোনো অপরাধ। তাহলে আমি আমার স্ত্রীকে প্রণাম করছি, অপরাধটা কিসে? খুবই ভালো, খুবই ভালো। চলো ওকে কাশী শ্মশানে নিয়ে চলো। কাশী সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে একজন মরা পোড়াতেন, যিনি সমগ্র পৃথিবীকে শাসন করতেন। সমগ্র পৃথিবীর রাজা ছিল, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। ওই কাশী শ্মশানে মরা পোড়াতেন। তাই তো ঋণের দায়ে কাশীর বাজারে বউ বিক্রি করে, ছেলে বিক্রি করে ওই কাশীর শ্মশানে মরা পোড়াতো। কাশীর সবচেয়ে বড় শ্মশান। সেই শ্মশানে দয়াশঙ্করের স্ত্রীর সদ্গতি হচ্ছে। তৈরি থেকুন। একটা মরাকে 200 জন নিয়ে যায়, কিন্তু একটা মরা মানুষ 200 জনকে দেখিয়ে দেয় যে ওরে, যে জায়গায় আমাকে দিয়ে যাচ্ছিস ভালো করে জায়গাটা দেখে যা। আজকে আমার লাইন এসেছে, কালকে তোদের লাইন আসবে। আজকে আমাকে দিয়ে যাচ্ছিস, কালকে তোদের এই জায়গাতে দিয়ে। নীল আকাশে আচ্ছা, আগুন কিসে দেয়? মরে গেলে চিতায় তুলে দিল তো, আগুন কিসে দিল? মুখে আগুন দেয় তো? মুখে আগুন দেওয়ার নিয়ম নেই। অগ্নিদানের কথা বলেছে, অগ্নিদান। কারণ মরা জিনিস পূর্বে কিসের সাহায্যে? আগুনের সাহায্যে। আর আগুনের সাহায্যে পূর্বে, তাই মরা শরীরকে অগ্নিদান করতে হয়। আর সেই অগ্নিদানটাকে এরা শুরু করে দিল, মুখে আগুন দিতে হয়। তাই আজও পর্যন্ত দেখবেন নিয়ম হয়ে রইল, মুখে আগুন দাও, মুখে আগুন দাও। কেন? ও কোনোদিন হরিনাম করে না, সেই জন্য মুখটা পুড়বে না, তাই মুখে আগুন দাও। তোমাদের মনে হয় তোমাদের মুখ পুড়বে না? তোমরা মরবে, আমরা মরবো, কেন আমাদের কাঠে আগুন দিলে পুড়বো না? কাঠে আগুন দিলেও তো পুড়বো, কিন্তু তবু বলে মুখে দিতে হয়, নিয়ম করে বসে আছে। যে বাবা মরে গেল, যে বাবা মরে গেল, ছেলে কেঁদে কেঁদে আকুল হয়ে গেল, এরা নিয়ম করে দিল, ওই
পুড়ি এসেছিস, এবার একটা বেনা গাছ পুঁতে দে, ওটাই তোর বাবা। যতদিন না ঘাট সাধ্য হচ্ছে ওই বেনা গাছটাই তোর বাবা। সকালবেলা তোর বাবা যা যা খেত তাই দিবি। বেনা গাছ পুঁতেছে বাড়িতে, সকালবেলা বাবা চা খেত, চা বিস্কুট দিয়েছে, আর কুকুরে এসে খেয়ে যাচ্ছে। আর ছেলেগুলো বলছে দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। হরি বল হরি বল। সবে মরেছে, ছেলেটাকে কুকুর বানিয়ে বসে। সবে তো মরেছে গো মা। দুপুরবেলা ভাত দিয়েছে, কাগে খেয়ে যাচ্ছে, বলে দেখ সকালবেলা কুকুর, রাত্রেবেলা কাক হয়ে গেছে। এই তো সমাজের বুকে এই নিয়মে হাঁটছি, তাই না? আমরা পরের ধর্মের গোঁজা দিতে পারি, নিজের ধর্মের দিকে তাকাই না। তাকাও, নিজের ধর্মের দিকে তাকাও। নিজের ধর্মের দিকে কতগুলো ভুল হয়ে বসে আছে আজও বুঝি না। কত বড় ভুল! 20 কিলোমিটার দূরে শিবের মাথায় জল দিতে যাচ্ছি, বলুন তো, শিবের মাথায় জল দিতে যাচ্ছি 20 কিলোমিটার দূরে, আর ধূপের প্যাকেটে শিবের ছবি আছে, আছে তো? ধূপের প্যাকেটে শিবের ছবি আছে। ধূপের প্যাকেটে যদি শিবের ছবি থাকে, তাহলে ধূপ তো তোমার মন্দিরে গেল, প্যাকেটটা কোথায় গেল? প্যাকেটটা রাস্তায় পড়ে গেছে, তাই তো? শিব রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আর তুমি 20 কিলোমিটার জল দিতে গেলে তুমি সেই শিবকেই মারিয়ে মারিয়ে যাচ্ছ বিড়ি খেতে খেতে, তোমার কোনো হুঁশ নেই। চালের বস্তায় লক্ষ্মীর ছবি আছে, মা অন্নপূর্ণা দেবী দুর্গার ছবি, চাল তো ভাই খেয়ে নিল, বস্তাটা কোথা? বাড়ির নেতা কানি হয়ে ঘর পরিষ্কার করছে, মা দুর্গা নেতা কানি হয়ে বসে। সেই জন্য পরের ধর্ম তাকাও কেন ভাই, নিজের ধর্মটাকে ঠিক করে যাও, এতেই ঠিক আছে। নীল আকাশে একদিন যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে হরিধ্বনি যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে পূর্বের তো সাদের দেহ, পূর্বের তোর সাদের দেহ। ওরে পূর্বের তো সাদের দেহ, ওরে পূর্বের তোর সাদের দেহ। অনেক যেদিন যাবি ওই শ্মশান তলা, শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি রে, কয়লারি ধোঁয়া। ঘর মাটিতে কুমোর যেমন, ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ও ঘর মাটিতে কুমোর যেমন, ঠাকুর গরি রক্তি বংশী দয়াল তেমন মানুষ গরি। আমাদের রক্তে
যাবি উড়ে কইলারি ধোয়া নীল আকাশে নীল আকাশে নীল আকাশে যাবি রে কইলারি আচ্ছা একটা কথা বলি, আমি কিন্তু বড় একটা সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, এই সমস্যার কথাটা আপনাদের কাছে না বললেও চলছে না, মানে আমাকে সমস্যার কথাটা বলতেই হবে। সমস্যাটা হলে এই জায়গাতেই, এখন আমি তো 5 কিলোমিটার হেঁটে হেঁটে মন্দিরে যাই, শিবের পূজারি তো। আমার স্ত্রী ছিল, মেয়েটাকে দেখতো। এখন যদি আমি মন্দিরে পুজো করি তাহলে মেয়েটাকে কে দেখবে বলো তো? আর আমি যদি মেয়েটাকে দেখি তাহলে মন্দিরে কে নিয়ে যাবে বলো তো? তাহলে তো দু নৌকোয় পা দিয়ে চলতে পারবো না, যে কোনো একটাকে তো ছাড়তে হবে, তাই না? কারণ পুজোর আসনে বসে মেয়ের দিকে যদি চিন্তা করি পুজো হবে না, আর মেয়েকে যদি দেখতে চাই তাহলে মন্দিরে গিয়ে শিবের পুজো হবে না, তাহলে যে কোনো একটাকে তো ছাড়তে হবে আমাকে। সমস্যাটা হলো এই জায়গায়। কি বলছেন বলুন তো? এখন কাকে ছাড়বো বলো তো, যদি পরামর্শ একটু দিতে পারি। নিজের মেয়েকে ছেড়ে দেবো না মন্দির ছেড়ে দেবো? কোনটে করাটা ঠিক হবে আমি তো বুঝতে পারছি না, মানে মাথায় নিতে পারছি না, এত টেনশন, এত ঝামেলা। আমি তো বলেই দিয়েছি যে আবার তো মন্দিরে যেতে হবে। তারপরের দিনকে ছোট্ট মাদ্রিকে নিয়ে এসেছে জমিদারের বাড়িতে, আর জমিদার বাবুর বাড়িতে এসে বলল, জমিদার বাবু আপনার মন্দিরে আমি পুজো করি, কিন্তু মাসে তো কোনো মাইনে নেই না, আপনাকে একটা জিনিস দিয়ে দেবো, আপনি সেটা নেবেন? জমিদার বলল, ঠাকুরমশাই তুমি কি দেবে? আমার এই ছোট্ট মেয়েটাকে আপনি নেবেন। এ ঝাঁট দিতে পারে, বাসন মাজতে পারে, ঘর পরিষ্কার করতে পারে। এর মা মরে গেছে, একে দেখার মতো কেউ নেই। একে যদি আপনি নিতে পারেন তাহলে শান্তিতে মন্দিরে আমি পুজো করতে পারবো। আপনার তো ছেলে নেই, মেয়ে নেই, হয়তো শিবজি আমার স্ত্রীকে মেরে দিয়ে আপনাদের অভাব বুঝি পূর্ণ করতে দিয়েছে, তাই আমি নিয়ে এসেছি। আমার মেয়েটাকে আপনার বাড়িতে আপনি রাখবেন। জমিদার বলল, ঠাকুর মশাই আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমরা জমিদার, আপনার ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমার বাড়িতে এসে থাকবে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? কি নাম তোর? আমার নাম মাদ্রি। বাহ, মিষ্টি নাম। ওগো অহল্লা, শুনছো? অহল্লা শোনো না গো, কি হয়েছে? এই যে দেখো তো শিবের মহিমা কেমন। এই যে গ্রামের মধ্যে শিব মন্দির করে দিয়েছিলাম, তাই শিবজি তোমার পেটে ছেলে দিল না, কিন্তু একটা রক্ত মাংসের মেয়ে দেখো আমাদের ঘরে কেমন পাঠিয়ে দিল। ভগবান আমাদের ঘরে কেমন পাঠিয়ে দিল। হরি বল, হরি বল। কি গো, নিজের মেয়ে পরে নেবে? অহল্লা সঙ্গে সঙ্গে মাদ্রিকে কোলে তুলে নিয়েছে। তুই আমার মেয়ে হয়ে থাকবি, আমাকে মা বলে ডাকবি, মা হয়ে সাত আমার অন্তত মিটবে। জমিদার বলল, যান ঠাকুর মশাই মন্দিরে চলে যান, আজ থেকে মেয়ে আমার বাড়িতেই থাকবে। লক্ষ্য করুন, দয়া শঙ্কর মেয়েকে ছেড়ে দিল, কিন্তু শিবের মন্দির ছাড়ল। মন্দিরে গেল, আবার মন্দিরের ফুল চড়িয়ে দিল, কিন্তু মেয়েটা সোনার থালায় খেতে দেয়, কানে সোনা, নাকে সোনা বানিয়ে দেয়, পায়ে নপুর বেঁধে দেয়, সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দেয়, কিন্তু মাদ্রির চোখে জল বন্ধ হয় না। হরি বল, হরি বল। তবু কাঁদে কেন? কারণ দেখবেন নিজের মা আর পাড়া প্রতিবেশী অনেকে মা হয়ে যায়, কিন্তু নিজের মায়ের মতো ভালোবাসা কি পাড়া প্রতিবেশীর মা দিতে পারে? যায় আরে কি? নিজের মা নিজের মেয়েকে কি বলে? তুই বলে। কেন তুই বলে? কারণ মা মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তুই বলে। বাবা ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তুই বলে। দাদা বোনকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই দেখবেন বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে তুই বলে। কেন বলে? কারণ ভাই ফোঁটার দিনকে একমাত্র বোনই চন্দনের বাটি নিয়ে বসে থাকে, দাদার কপালে ফোঁটা দেবে। হরি বল, হরি বল। তাহলে যেখানে তুই আছে
সবচেয়ে বেশি ভালোবাসা সেই জায়গায় লুকিয়ে আছে। তাই কৃষ্ণ বৃন্দাবনে গরু চড়াতে যেত রাখাল ছেলেদের সঙ্গে। কেন? রাখাল ছেলেরা তাকে তুই বলে ডাকতো। তুই বলতো বলেই কাঁধে নিয়ে ধেই ধেই করে নাচানাচি করতো, তাদের এঁটো ফল খেত। তুই শব্দটা খারাপ, কিন্তু তুইয়ের মধ্যে লুকিয়ে আছে সবচেয়ে বেশি ভালোবাসা। আজকে মাদ্রি রাত্রিকালে মা মা বলে উঠে পড়ে, জমিদারের স্ত্রী বুকে জড়িয়ে ধরে বলে, আমি কি তোর মা হতে পারি দিদি? আমি কি তোর মা নয়? মাদ্রি বলল, তুমিও মা, তোমারও আঁচল আছে, আমার মায়েরও আঁচল আছে। কিন্তু আমার মায়ের আঁচল কোন কাজে লাগতো জানো? আমার মা যখন কোলে করে নিয়ে যেত, রোদ উঠতো, আমার মাকে বলতাম, মা গো মাথায় কি রোদ লাগছে? মা আমার আঁচল দিয়ে মাথাটা ঢেকে দিত, রোদের ছায়া করে দিত। কিন্তু তোমার আঁচল আছে, কিন্তু আমার মায়ের মতো মাথায় ঢাকা। তাই সেই মা আমার হারিয়ে গেল, মাকে পাবো কোথায়? জমিদারকে ডেকে বলে, একে মন্দিরে দিয়ে এসো, যাও একে মন্দিরে দিয়ে এসো। এ মাদ্রি এই আমাদের কাছে থাকবে না, একে সোনার থালায় খেতে দিলে কি হবে? মা মা বলে মরে যাবে। যা, মন্দিরে বাপ বেটি দুজনে থাকবে। জমিদার কি করলো? মাদ্রিকে তুলে দিল মন্দিরে। এই যে ঠাকুর মশাই, তোমার মেয়ে এসেছে। মাদ্রি মন্দিরে কেন? ওখানে থাকবে না, বাপ বেটি দুজনে মন্দিরে থেকো, বাপ বেটি দুজনে মন্দিরেই থেকো। লক্ষ্য করুন, দয়া বলল, মন্দিরে তুই থাকবি মা ঠিকই, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি যখন মন্দিরের ভেতরে পুজো করব, ভেতর থেকে দরজা বন্ধ করব, তুই কিন্তু দরজা খুলে পুজোর সময় আমার কাছে আসবি না। কারণ পুজোর আসনে বসে এ মান একমাত্র তাকে দিতে হয়, এ মন আর 5 জনকে দেয়া যায় না। হরি বল, হরি বল। ছোট্ট মাদ্রি বলল, তাহলে আমি কি করব? বলে, দেখবি মন্দিরের চাতালে পাড়ার বউ ঝিয়েরা আসবে, তারা তালি দিয়ে হরিনাম করবে, তুই তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি, আনন্দ কেটে যাবে। দরজা খুলবো, ভক্তদের প্রসাদ দেবো, চলে যাবে। তারপরে যে কৌটুকু থাকবে বাপ বেটি দুজনে খেয়ে কাটি। কি বড় আনন্দের কথা। এবারে দয়া শঙ্কর মন্দিরে গেল, ভেতর থেকে মন্দিরে দরজা বন্ধ করলো। পাড়া প্রতিবেশীগুলো আস্তে আস্তে মন্দিরের চাতালে বসলো। ছোট্ট মেয়েটাকে দেখলো, সবাই চিন্তা করে কাদের মেয়ে এত সুন্দর দেখতে। বলে, কে তুই? বলে, আমার বাবা ভেতরে, আমি তার মেয়ে। আহা, তুই দয়া শঙ্করের মেয়ে? হ্যাঁ। নে 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 নে, এরা তালি দিয়ে হরিনাম করছে। মাদ্রি বলে উঠলো, আগে আমি করব, তারপরে তোমরা করবে। করা যাবে তো? আগে আমি করব, তারপরে করবে তো? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি গোবর্ধন ধারিব, গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধারিব গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি
রাধে 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 রাধে। আচ্ছা এই আলোগুলো জ্বলছে দেখুন, দুটো তার এসে জয়েন হয়েছে, আলো জ্বলছে, তাহলে ভগবান দুটো হাত দিয়েছে। আমরা যদি মাঝে মাঝে জয়েন করি অন্ধকার ঘরে আলো জ্বলবে, তাহলে একবার জয়েন করা যাবে? কানেকশন, তাহলে তাহলে সবাই ধ্বনি। হরি বল হরি বল। দুলাল রোজের গোপাল, নন্দ দুলাল রোজের গোপাল, ও নন্দ দুলাল রোজের গোপাল। গিরিধারী লাল যশোদা দুলাল, গিরিধারী লাল আমার 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 যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বলো রাধে রাধে। মুখে একটু বলা যাবে? মুখ ব্যথা হবে না তো? হবে না তো? তাহলে আরেকবার কানেকশন জুড়ে নিন, আরেকবার। হরি বল হরি বল। আরেকবার উলুধ্বনি। প্রেম এসে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর, আবার তো আমরা কোথায় গিয়ে বলবো নাকি? আপনারা আজকে প্রেম এসে বলো, ভাব সে বলো, মান से बोलो, कान से बोलो, सांस में बोलो, दिल में बोलो, तन ही तन है, मन ही मन है, खाते सूते राधे राधे जगते राधे राधे तन ही तन है, राधे राधे मन ही मन है, राधे राधे सामने बोलो, राधे राधे पीछे बोलो, राधे राधे दाएं बोलो, राधे राधे बाएं बोलो, राधे राधे ओ मेरे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे लैला बोलो, राधे राधे नीचे बोलो, राधे राधे बोलो, राधे राधे हाथ तुले। राधे राधे আরে কিছুক্ষণ যদি হাত ওপরে থাকে খুব ব্যথা হবে কি? তাই তো? চলো। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी,
दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलिए राधा रानी की जय, श्याम सुंदर की जय, मदन मोहन की जय। পুজো হয়ে গেল কি? তাহলে ঘটনাটা কি ঘটছিল না, মন্দিরে পুজো করছিল কে? দয়াশঙ্কর। দরজা বন্ধ করে মাদ্রি বাইরে তালি দিয়ে হরিনাম করছিল। হঠাৎ মাদ্রি বলে উঠল, ও কাকিমা, বাবা কি দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত পুজো করে? কখন আমি আর কত, খুব তো খিদে পেয়েছে, বাবা কখন দরজা খুলবে, কখন খেতে দেবে? বাচ্চা মেয়ে তো। এরা বলে উঠলো, তাই তো, তুই হরিনাম করছিস, হরিনামে তো আমরা মেতেই আছি, তোর বাবা তো অনেক আগেই দরজা খুলে ফেলতো, দরজা কেন খুলছে না একবার দেখ তো। মাদ্রি বলে, বাবা তো বারণ করেছে। বলে, পুরু খুলবি কেন, একটুখানি খুলে দেখ না। মাদ্রি গিয়ে আস্তে করে দরজা খুলেছে, খুলে বলছে, ও বৌদি, বৌদি গো, বাবা তো ঘুমিয়ে পড়েছে। যেই বলেছে ঘুমিয়ে পড়েছে, মন্দিরের চাতালে যত ভক্তরা ছিল উঠে দাঁড়িয়েছে। কেন না, পূজারী দয়াশঙ্কর কোনোদিন মন্দিরে আসনে বসে ঘুমিয়ে পড়তে পারে। ভক্তরা বলল, দরজা খুলে দে। মাদ্রি তৎক্ষণে দরজা খুলেছে, আর ভক্তরা দেখে নিল যে দয়াশঙ্কর মন্দিরের আসনে বসে মাথাটা শিবের চরণে দিয়েছে। ভক্তরা বলল, তোর বাবার বেঁচে নেই, শিবের চরণে ঠাঁই নিয়ে। হরি বল, হরি বল, উলুধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, হরিধ্বনি, হরি বল, হরি বল। সব মরার জন্যে কাঁদবে না, কিছু কিছু মরার জন্যে উলুধ্বনি দিতে হয়, হরিধ্বনি দিতে হয়। নিজের গুরু যদি মরে যায়, সেখানে মরা বলা হয় না, গুরুদেব দেহান্তর হয়েছে বা হরিবোল হয়েছে। কোন বৈষ্ণব যদি মরে যায়, বলা হয় না বৈষ্ণব মারা গেছে, পরম বৈষ্ণব হরিবোল হয়েছে, দেহান্তর হয়েছে। সব মরাকে পোড়ানো হয় না। যারা বৈষ্ণব, যারা গুরুজি, তাদের শরীরকে সমাধিস্থ করা হয়, আস্তে সমাধিস্থ করা হয়। লক্ষ্য করুন, মন্দিরে চলে এলো জমিদার, আর এসে দয়াশঙ্করের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠাকুর মশাই, মন্দির আমার টাকায়, মূর্তি আমার টাকায়, আমার টাকায় সব হলো, কিন্তু শিবজি তোমাকে কাছে টেনে নিল। প্রমাণ করে দিলে যে টাকা থাকলেই ভগবানের কাছে মরা যায় না, ভগবানের চরণে পেতে গেলে চাই ভক্তি, পান ভরা বিশ্বাস, ভালো। হরি বল, হরি বল। তোমার যেটা আছে আমার নেই, আমার যেটা আছে তোমার নেই। আমার টাকা আছে, ভক্তি নেই, কিন্তু তোমার ভক্তি আছে, টাকা নেই। কিন্তু প্রমাণ হয়ে গেল টাকার চেয়ে মূল্যবান হলো ভক্তি, ভক্তিতে থাকে ভগবান, তাই ভগবান তোমাকে দিল চরণে। শ্মশানে পোড়ানো হলো, এই জয়নিতাই সমাধিস্থ করা হলো দয়াশঙ্করকে। এবার পূজারে ব্রাহ্মণরা পেছনে আগেই লেগেছিল। কেন? ব্রাহ্মণ ব্রাহ্মণের শত্রু, ভাই ভাইয়ের শত্রু, হিন্দু হিন্দুর শত্রু। ব্রাহ্মণরা বলতো, দেখেছেন ভট্টাচার্য মশাই, চ্যাটার্জি মশাই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো ব্রাহ্মণটা। হ্যাঁ, ব্রাহ্মণটা এসে বলল কোনো দক্ষিণা নেবে না। ও যেভাবে ভক্তরা এসে উপস্থিত হয়, ও যদি পুজোর দক্ষিণা নিত, কবে ওর 5 তলা বাড়ি হয়ে যেত। কি করে কে জানে, মরেছে, আপদ গেছে। এবার আমরা তো মন্দিরে উঠবো, আমরা তো এবার দক্ষিণা নেব, যেটা কম আছে পূর্ণ করে নেবো ওদের থাকতে। এবার জমিদারের কাছে গিয়ে বলল, জমিদার বাবু, তাহলে মন্দিরের পূজারি আমি হব। এ বলল চ্যাটার্জি আমি হব, বলল ভট্টাচার্য আমি হব, এ বলল চক্রবর্তী আমি হব। কিন্তু জমিদার বলল,
এই মন্দিরে আর কোনোদিন আমি ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো না। হরি বল হরি বল। তাহলে মন্দিরের কি দরজা বন্ধ? না। মন্দিরে কি প্রত্যেক দিন পুজো হবে? হবে। তাহলে ব্রাহ্মণ যদি মন্দিরে না ওঠে তাহলে মন্দিরে পুজো করবে কে? জমিদার বলল আজ থেকে মন্দিরে শিবের পূজারিনী হবে দয়া শঙ্করের 5 বছরের মেয়ে, নাম হলো মাদ্রী। বলিয়ে মাদ্রী দেবী কি জয়। দেবীর আসনে এই বসে থাকবে, বাবা যে আসনে বসতো সেই আসনে বসে মাতৃ পুজো করবে। ব্রাহ্মণরা বলল জমিদার বাবু আপনার টাকা থাকতে পারে, গ্রামে মন্দির করতে পারেন, মূর্তি করতে পারেন, কিন্তু ভগবানকে নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকার নেই। জমিদার বলল আমি তো ছেলে খেলা করছি না। ব্রাহ্মণরা বলল একটা 5 বছরের মেয়ে যে কোনো মন্ত্র জানে না, সে মন্দিরে পুজো করবে কি করে? জমিদার বলল আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের ঘরে, আপনাদের মন্ত্র শক্তি, মেয়ের মধ্যে আছে সরলতা, ভক্তির শক্তি, এর জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, কিন্তু এই মেয়েটা একদিন প্রমাণ করে দেবে, সমস্ত কৃষ্ণ ভক্তকে প্রমাণ করে জানিয়ে দেবে যে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান। হরি বল হরি বল। এর প্রতি এত বিশ্বাস এলো কি করে? জমিদার বলল এর প্রতি বিশ্বাস করব না তো কার প্রতি বিশ্বাস করব? শোনা, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক মেয়ে হোক তারা কোনোদিন চোর হয় না, তারা ডাকাত হয় না, তারা নেশাখোর হয় না, তারাই হয় পরম হরিভক্ত, তারাই হয় পরম কৃষ্ণ হরি বল হরি বল। সেই বিশ্বাসে মাতৃকে বসিয়ে দিলাম শিবের চরণে। ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি, এই যে মেয়েরা অসুচি, মেয়েদের মন্দিরে উঠতে নেই। জমিদার বলল আপনারা বলছেন মেয়েরা অসুচি, মেয়েরাই হলো সবচেয়ে সূচি। কে বলেছে মন্দিরে উঠতে নেই? মন্দিরে যা কিছু আছে সব মেয়েদের নামেই আছে, আর আপনারা বলছেন মন্দিরে উঠতে নেই। মন্দিরে কি মেয়েদের নামে আছে? জমিদার বলল মন্দিরে সন্ধ্যা হয়। বলো সন্ধ্যা কাদের নাম হয়? ছেলেদের নাম না মেয়েদের নাম? কাদের নাম হয়? মন্দিরে আরতি দেয়া হয়, আরতি কাদের নাম হয়? মেয়েদের নাম। মন্দিরে অঞ্জলি দেয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? পুষ্প কাদের নাম হয়? সব মেয়েদের নামে আছে, ছেলেদের নামে শুধু ঘন্টা পড়ে আছে। ছেলেদের নামে বাইরে শুধু ঘন্টা ঝোলানো আছে, যাবে নেড়ে দিয়ে ঢং ঢং করে বাজিয়ে দিয়েছে। হরি বল হরি বল। সব মেয়েদের নামে থাকে, আর মেয়েরা মন্দিরে উঠবে না, ছেলে খেলা শুরু করেছো তোমরা। যা ইচ্ছা হসপিটাল নার্সিং হোমে যেমন ছেলেও থাকে মেয়েও নার্স থাকে। কেন থাকে? কারণ মেয়েরা গর্ভবতী সন্তান প্রসবের জন্য হসপিটালে যাবে। তাহলে একটা মেয়ে যদি সন্তান প্রসবের জন্য হসপিটালে যায়, সেখানে ছেলেদের প্রয়োজন পড়ে না, মেয়েদের প্রয়োজন পড়ে যায়? মেয়েদের প্রয়োজন পড়ে তো। তাহলে দেবী সরস্বতীকে স্নান করাচ্ছে ব্রাহ্মণরা, তাহলে একটা কুমারী মেয়েকে স্নান করার অধিকার ছেলের না মেয়ে থাকতে পারে? দেবী দুর্গাকে জামা কাপড় খুলিয়ে জামা কাপড় পরাচ্ছে, তাহলে একটা মেয়েকে জামা কাপড় খুলে জামা কাপড় পরাতে পারে কারা? ছেলে না মেয়েরা? আপনারা মন্দিরে তোলেননি, তাই আজ থেকে আমি মন্দিরে তুলে দিচ্ছি, শিবের চরণে বসিয়ে দিচ্ছি এই মেয়েটাকে। তাছাড়া মেয়েটাকে আপনারা অসুচি বলছেন। সত্য যুগ থেকে ভগবান পর্যন্ত মেয়েদের সম্মান করে গেছে। সত্য যুগে নারায়ণের স্ত্রী কে ছিল? লক্ষ্মী। আচ্ছা বলো তো, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? কি বলে? তাহলে আগে কে বসে আছে? লক্ষ্মী। আপনাদের মতো মেয়ে। তেতা যুগে রাম সীতা বলে না সীতারাম বলে? তাহলে কে বসে আছে? দাপর যুগে তো কৃষ্ণ রাধা বলে নাকি? কৃষ্ণ রাধা বলে তো, কি বলে? তাহলে 3 যুগ ধরে কারা বসে আছে? আর আপনারা বলছেন মেয়েরা উঠবে না। চলেন চ্যালেঞ্জ করে দিলাম, এই মন্দিরে প্রমাণ করে দেবে ভক্তি যা ভগবান তার। আয় মাতৃ আয় 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 আয়। আসনে বসিয়েছে সম্মান।
আমার মাথায় হাত দিয়ে কথা বল। যে জোর গলায় ব্রাহ্মণের সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছি, কথা বল। মন্দিরকে তুই কোনোদিন অপবিত্র করবি না, করব না। মন্দির তুই পবিত্র রাখবি, পবিত্র রাখবি। মন্দিরে কোনো পাপ কাজ করবি না, করব না। এই মন্দিরের দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি। আমি হয়তো এই মন্দিরে কোনো দিনের জন্য আসতে পারবো না, কারণ বয়স হচ্ছে, কিন্তু এই মন্দিরকে রক্ষা করার দায়িত্ব মারে আমি তোকে দিয়ে গেলাম। আমার জীবনের যে বিশ্বাস, এই বিশ্বাসটুকু তুই রাখিস মা, বিশ্বাসটুকু তুই রাখিস। তাহলে মন্দিরে ঠাঁই পেলে কে? কার ঠাঁই হলো? মাদ্রি। এবার মাদ্রি ফুল তোলে, জল আনে, চন্দন বাটে, প্রদীপ জ্বালে, বাবার মতো আসনে বসে, কিন্তু কোনো মন্ত্র জানে না। এই কোনো মন্ত্র জানে না। এবার বাবার মতো আসনে বসে, ওদিকে খেতে দিয়ে দেয়, আর বাইরে বলে উঠলো, এই যে ও যেমন খাচ্ছে খাক, বাবা ভেতরে ছিল, আমি আর ভেতরে থাকবো। আমি তোমাদের সঙ্গে হরিনাম করব কি? নারায়ণ নম হরি হরি নারায়ণ নারায়ণ নম নারায়ণ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। হে প্রভু নারায়ণ হে শ্রী হরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রী হরি, হে প্রভু নারায়ণ হে শ্রী হরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রী হরি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। 5 বছর বয়সে মন্দিরে এলো, একটু রিভাব কমাও। আজ মাতৃর 20 বছর হয়ে গেল। ঘটনাটা কি মন্দিরে ঘটে গেল দেখুন। 20 বছরের মেয়ে মাতৃ শিবের আসনে বসে বসে হরি বল হরি বল। একদিন মনে মনে ভাবে, আমি 5 বছর বয়স থেকে এসেছি তোমার চরণে, সবাই তোমার চরণে বসে বলে শিবের মতো যেন বর হয়। হরি বল হরি বল। তাহলে আমিও তোমার চরণ তলে বসে আমার মন প্রাণে দিয়েছি সঁপে, তোমারে করেছি আমি স্বামী রূপে বরণ, তুমি আমার ভগবান, আমি তোমার চরণের দাসী। হরি বল হরি বল। জমিদার বলেছে মন্দিরে রক্ষা করবে বলে, আমি তো কথা দিয়েছি মন্দিরে যদি 1000 বছর থাকে, আমি তো 1000 বছর বাঁচব না, তাহলে মন্দির আমি কি করে রক্ষা করব? তাহলে তুমি আমার ভগবান, এই মন্দির রক্ষা করার জন্যে আমায় করো কিছু দান। এমন কিছু দাও মরে, আমি মরে যাবার পরে সে যেন এই আসনে বসে মন্দিরে রক্ষা করে।
ভেবে বলুন মাতৃ চাইছেটা কি? তুমি যদি আমার স্বামী, স্ত্রী যদি আমি হয়ে থাকি, তাহলে তোমার কাছে সন্তান আমি চাইতে পারি। তাই তুমি সন্তান দেহ মরে, আমি মরে যাবার পরে সে তোমার আসনে বসে মন্দির রক্ষা করবে। হরি বল হরি বল। যেই বলেছে মাতৃ, শিবজি হাতটা তুলে বলে, ওরে মাতৃ যেটা চাইলি সেটা দিলাম তোর কোল ভরে। যেই শিব কৃপা করে দিয়েছে সন্তান, পাশে ছিল দেবী দুর্গার স্থান। দুর্গা উঠে দাঁড়িয়েছে, কি করিলে কি করিলে? শিব বলে আমি আবার কি করলাম? দুর্গা বলে ও যেটা চাইলো ওকে তুমি কেন দিলে? বলে স্ত্রী যদি চায় সন্তান আমি না করি কি করে দান? তাই চেয়েছে দিয়েছে সন্তান। দুর্গা বলে অন্তরে তুমি স্বামী, অন্তরে তোমার স্ত্রী, কিন্তু সমাজের চোখে তো একটা কুমারী। না আছে শাঁখা না আছে সিঁদুর, কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা আসে, মন্দিরে কেমন করে থাকতে দেবে ওকে? তাই যেটা দিয়েছ ফিরিয়ে নাও। শিব বলে দিয়ে দিয়েছি, ফেরানো যাবে না মোরে। দুর্গা বলে শোনো শঙ্কর ভগবান, তোমার কারণে মাতৃ যদি ছাড়ে এই স্থান, তোমার কারণে মাতৃ যদি মন্দির ছাড়ে, সেদিনকে আমিও তোমায় ছেড়ে চলে যাব। হরি বল হরি বল হরি বল। মাতৃ থাকলে আমি থাকবো, আর মাতৃ মন্দির ছাড়লে আমি তোমায় ছেড়ে চলে যাব। শিবজি বলে কিনা সে পরে বোঝা যাবে, এখন মাতৃ যেমন হরিনাম করছে তেমন শোনো, ঠিক আছে? চলো। গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে। মাতৃর গর্ভে 7 মাসের সন্তান, শিবের কৃপায় ভরেছে তার কোল, কিন্তু মাতৃ জানে না সমাজের কোনো নিয়ম, সে বোঝে না সামনের দিন কি আসছে তার জীবনে, মন্দিরে সে কি করে থাকবে। কিন্তু তার আনন্দ হলো এই জীবনে আমি মরে যাওয়ার পরে এই আসনে বসে মন্দিরে রক্ষা হবে। তাই সেই আনন্দে মাতৃ হরিনাম করে। হরি বল হরি বল। মাতৃর সঙ্গে একটু পড়া যাবে হরিনাম? অসুবিধা আছে? চলো তালে তালে সবাই মিলে হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল।
হরিবল হরিবল ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ বিনিদা গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে সব হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ ও সব হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ সব হরে গোবিন্দ হরে বলিয়ে শ্যাম সুন্দর কি জয় একবার মন্দিরে যাবেন নাকি? না না, আপনারা যেমন বসে আছে থাকুন, জমিদারকে ডাক দিয়েছে, ব্রাহ্মণের কাছে হাজির হয়ে গেছে সেই কথাগুলো যে মাতৃর গর্ভে 7 মাসের সন্তান। ব্রাহ্মণরা দল বেঁধে জমিদারের কাছে এসেছে, জমিদার বাবু একবার মন্দিরে চলুন। বড় আধিক্যতা করে বলেছিলেন 5 বছরের মেয়ে মাতৃ শিবের পুজো করে কৃষ্ণ ভক্তদের প্রমাণ করে দেবে ভক্তি যার ভগবান তার। কি তার ভক্তি গিয়ে দেখবে। ছি 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 ননি কি ছি ছি। তার ভক্তি গিয়ে দেখবে। অহল্যা বলল তাহলে মন্দিরে কিছু একটা ঘটনা ঘটেছে, যাও তো। জমিদার লাঠির ওপরে ভর দিতে দিতে এসেছে, মন্দিরের সিঁড়িতে পা দি ডেকে উঠেছে মাতৃ। ওরে মা বেরিয়ে আয়। 15 বছর পরে আবার মন্দিরে এসেছে জমিদার। মাতৃ দেখলো জমিদারের কণ্ঠস্বর, তাড়াতাড়ি করে বেরিয়েছে, আর জমিদার মাতৃকে দেখেই চমকে উঠেছে। 7 মাসের গর্ভে সন্তান হয়ে বসে আছে মাতৃ। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে, আর মন্দিরে উঠে মাতৃকে টেনে নিয়ে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে পুজোর আসনে বসিয়েছে। আমার চোখে চোখ রেখে কথা বল, এ পাপ তুই করলি কেন? জমিদার বাবু আমি কি পাপ করেছি? কি পাপ? এ মন্দির কোনো প্রেম করার জায়গা নয়, এ মন্দির কোনো আদর খাওয়ার জায়গা নয়, এ মন্দির কোনো স্বামী স্ত্রীর মিলন করার জায়গা নয়। এ মন্দির পবিত্র স্থান। সমগ্র পৃথিবীর মানুষ ভারতবর্ষের মাটিতে কেন আসতে চায়? কারণ ভারতবর্ষের মাটিতে যেদিকে তাকাবে সেদিকেই তীর্থস্থান। আজকে সেই তীর্থস্থানকে অপবিত্র করলি তুই কি করে? মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলিস মন্দির তুই রক্ষা করবি, আর মন্দিরকে এমনি করে নরকের জায়গায় টেনে দিলি। ছি মাতৃ ছি। ভেবেছিলাম যার মা তুলসী তলায় মরেছে, যার বাবা শিবের চরণে মরেছে, তার একটা মাত্র মেয়ে কৃষ্ণ ভক্ত হবে, ভক্তিমতী মেয়ে হবে, কিন্তু আমি ভাবতাম না তুই এত পাপী। জমিদার বাবু আপনি আমাকে কি বলছেন? এখন কি বলছে মানে তোর পেটে বাচ্চা টাকা? মাতৃ হেসে বলল, এটা তো শিবে, শঙ্কর ভগবানের সন্তান। শঙ্কর ভগবানের সন্তান? হ্যাঁ গো, আমি মাথায় হাত দিয়ে কথা দিলাম না মন্দির রক্ষা করব। একদিন শিবের কাছে বললাম যে মন্দির 1000 বৎসর থাকবে, কিন্তু আমি তো 1000 বৎসর বাঁচবো না। তাই শিবকে বললাম আমাকে একটা কিছু দাও যে আমি মরে যাওয়ার পরে সে মন্দির রক্ষা করবে। তা আমাকে সন্তান দিয়েছে। এতে পাপের কি আছে? এ অপরাধের কি যে আছে? শিব যদি তোকে সন্তান দিয়ে থাকে, একটা কথা বলে দিচ্ছি শোন, দেবদেবীরা কৃপা করে, কিন্তু নারী পুরুষের মিলন না ঘটলে গর্ভে সন্তান আসে না। শিবজি তোকে কৃপা করেছে, কিন্তু কোনো এই মন্দিরে কোনো পুরুষের সঙ্গে মিলন তো করেছিস কেন? এটা কি মিলন করার জায়গা? কেন তুই? জমিদার বাবু
আপনি আমাকে তখন থেকে অনেক কথা বলে যাচ্ছেন। গঙ্গা জল যেমন পবিত্র, গঙ্গা জলের মতো আমি পবিত্র। গঙ্গা জল যেমন পবিত্র, গঙ্গা জলের মতো আমি পবিত্র। এ শরীর, এ মন প্রাণ একমাত্র শঙ্কর ভগবান। এ শরীরে না করেছি দান, করেছি শিবের চরণ স্থান। আর আপনি আমাকে কুলোটা বললেন, কলঙ্কিনী বললেন, আপনি আমাকে অসৎ বলছেন। এটা শিবের সন্তান, তাই যদি হয়ে থাকে তাহলে তোর শিবকে বল, তোর বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। নালিশ এনেছে হাজার হাজার ব্রাহ্মণ। তাহলে তোর শিব যদি তোকে সন্তান দিয়ে থাকে, তাহলে শিবকে বল তোর হয়ে যেন ব্রাহ্মণের কাছে সাক্ষী দিয়ে যায়। বলবে, অবশ্যই বলবে। মাতৃ শিবের চরণে গিয়ে বলল, কি গো জমিদার আমাকে কুলোটা বলছে, কলঙ্কিনী বলছে, অসতী বলছে, আমি নাকি পাপ কাজ করে পেটে ছেলে ধরেছি। তুমি তো জানো, তুমি তো আমাকে সন্তান দিয়েছো। হাজার হাজার ব্রাহ্মণ আমার বিরুদ্ধে নালিশ এনেছে। তুমি চলো না আমার হয়ে একটু সাক্ষী দেবে, চলো না, চলো আমার হয়ে সাক্ষী। দুর্গা বলল, কি গো আমি সেদিন কি বলেছিলাম, ওকে তুমি সন্তান দিও না, ও বিপদে পড়েই যাবে, সমাজের মানুষ ওকে মেনে নিতে পারবে না। তুমি তো ওকে সন্তান দিলে, আজকে ও হয়েছে কুলোটা, কলঙ্কিনী, অসতী। যাও মাতৃর হয়ে সাক্ষীটা দাও। শিব বলল, হাজার চেষ্টা করলো আমি মাতৃর হয়ে সাক্ষী দিতে যাব না। দুর্গা বলল, আমিও প্রতিজ্ঞা করেছিলাম মাতৃ যদি মন্দির ছেড়ে চলে যায়, আমিও তোমার কাছে থাকবো। হয় মাতৃ থাকবে, আমি থাকবো। মাতৃ মন্দির ছাড়লে আমি তোমাকে ছেড়ে চলে যাব। শিব বলল, তুমিও চলে যাও, আমার কিছু যায় আসে না, তবু আমি সাক্ষী দিতে যাব না। হরি বল, হরি বল। হাজার বার মাতৃ কাকুতি মিনতি করলো, শিবের চরণে মাথা ঠুকলো যে আজকে আমার সবচেয়ে বড় বিপদ। হাজার হাজার ব্রাহ্মণ আমাকে মন্দির ছাড়া করে দেবে, আমাকে মন্দিরে থাকতে দাও, নইলে আমার যাবার কোনো রাস্তা নেই। কিন্তু মূর্তি রূপে দাঁড়িয়ে রইল শিবজি। তুমি আমাকে দূরে সরিয়ে দিলে, তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। হরি বল, হরি বল। জমিদার বলল, পাপ করবি তুই, দোষ দেবি শিবের, আয় মন্দির থেকে বেরিয়ে আয়। মাতৃকে মন্দির থেকে বার করা হলো। এখন দুপুর, সন্ধে হতে অনেক বাকি। তাই শোন মাতৃ, সন্ধে হওয়ার আগে মন্দির ছেড়ে, কাশি ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। কাশীর মানুষের কাছে তোর মুখ দেখাবি না। আজকে কাশী গ্রাম থেকে তোকে আমরা নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম। হরি বল, হরি বল। চলে যাচ্ছি, কারণ আমার হয়ে সাক্ষী দেওয়ার মতো একমাত্র শিবজি ছিল। সেই যখন মুখ ঘুরিয়ে নিল, পৃথিবীর কোনো মানুষ আর আমাকে সাক্ষী দিতে পারবে না। সমাজের চোখে সত্যি আমি কুলোটা হয়ে গেলাম, কলঙ্কিনী হয়ে বসে। কি চাইলাম আর কি পেলাম? মন্দিরে সিঁড়িতে শেষ প্রণাম করেছে। হরি বল, হরি বল। জমিদার বলল, মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে যা। দরজা বন্ধ করে দিতে গিয়ে আর একবার শিবের দিকে তাকিয়ে দেখল, পারতে তুমি আমাকে মন্দিরে রাখতে। তোমার চরণে আমি প্রদীপ জ্বেলেছি, ধূপ জ্বেলেছি, কত ফুল চড়িয়েছি। এই মন্দিরে তুই আমাকে রাখতে পারতে, কারণ সত্যিটা পৃথিবীর মানুষ কেউ বিশ্বাস করবে না। কিন্তু তুমি তো জানতে, তুমি তো জানতে সমাজের নিয়ম কানুন। তাহলে তুমি যদি জানতে তোমাকে ছেলে দিলে কেন? আর ছেলে দিলে তো আমার হয়ে সাক্ষী দিতে গেলে না কেন? কারণ আমি বুঝে নিয়েছি তুমি আমাকে আর চাও না। হরি বল, হরি বল।
মন্দির সিঁড়ি দিয়ে এক পা করে নামছে। ব্রাহ্মণরা বলল, এই গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবে মরিস, কারণ তুই যে মন্দিরকে অপবিত্র করে গেলি, তোর পেটের ছেলেটা অন্য কোনো মন্দিরকে অপবিত্র করবে, ডুবে মরে যাস, বেঁচে থেকে কোনো লাভ নেই। মন্দিরের শেষ সিঁড়িতে পা দিয়েছে, জমিদার ওপর থেকে বলল, সন্মাত্রী, যে মন্দিরের দরজা তুই বন্ধ করে দিয়ে গেলি, সত্যি যদি তুই কৃষ্ণ ভক্তিমতী মেয়ে হয়ে থাকিস, সত্যি যদি তুই গঙ্গা জলের মতো পবিত্র হয়ে থাকিস, তুই যে দরজা বন্ধ করে দিয়ে গেলি, নিজেকে প্রমাণিত করে, সতী নারী প্রমাণিত করে, একদিন তুই এসে মন্দিরের দরজা খুলবি। আর যদি না খুলতে পারিস, আমার এই মন্দির চিরতরে বন্ধ হয়ে গেল। হরি বল, হরি বল। জমিদার চলে গেল, মাতৃ যাবে কোথায়? হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সারা আর না প্রভু ঘুম। হে গিরিধারী, কোথায় যাবে? তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সরদা আর না প্রভু আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়ন জলে ডাকি গো তোমারে, একবারে সে হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারদা আর না প্রভু কেহ নাহি যা দয়ালে তুমি আছো, তাই তো ডাকি গো তোমার। আর কেহ নাহি যায়, তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না, ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে না, দয়াল তুমি ছাড়া কে আছে আমার, একবারে সে হে গিরিধারী, বাঁকে বিহারী, ভক্তির ডাকে সরদা আর না প্রভু দেখা দা, দেখা দেখা দা, দেখা দা, কথায় বলে যে খায় চিনি তাকে যোগায়। যে এতদিন শিবের পুজো করলো, আজকে সে 7 মাসের গর্ভে সন্তান নিয়ে কাশি ছাড়া হয়েছে।
কতদিন চলে গেল, কতদিন রাত চলে গেল, কিন্তু যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। বেশ কিছুদিন যাওয়ার পরে এক জায়গায় দেখলো কতগুলো মেয়ে একত্রিত হয়েছে। মাদ্রি তাদের কাছে গেছে, গিয়ে কান পেতে শুনছে মেয়েগুলো পায়ে হেঁটে বাঁকে বিহারী বৃন্দাবনে কৃষ্ণকে দেখতে যাবে। পায়ে হেঁটে, কারণ এখন তো বাসে করে যাওয়া যায়, ট্রেনে ট্রামে যাওয়া যায়, তখন যেতে গেলে পায়ে হেঁটে। তা মেয়েগুলো সিদ্ধান্ত করেছে যে আমরা হেঁটে হেঁটে বৃন্দাবনে গিয়ে বঙ্ক বিহারী কৃষ্ণকে দর্শন করব। মাদ্রি তাদের কাছে গিয়ে বলল, ওই দিদি, দিদি রে, কোথায় যাবি? আমরা বৃন্দাবন যাব, আমাকে সঙ্গে করে নিবি, আমাকে সঙ্গে করে নিবি? তো 7 মাসে গর্ভে সন্তান, তোকে সঙ্গে করে নিই কি করে? আর তাছাড়া যেতে 3 মাস লাগবে। মন্দা, এই যে 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, যেতে 3 মাস লাগবে, আর তোর 7 মাসে গর্ভে সন্তান। যেতে যেতে যাওয়ার পথে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে তখন কি হবে? তাহলে তোর ছেলে সামলাবো না বৃন্দাবনে যাব? বল। মাদ্রি নিজের গর্ভে হাত রেখে বলে উঠল, আমি কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নে। যাওয়ার পথে যদি আমার প্রসবের যন্ত্রণা ওঠে, প্রসবের বেদনা ওঠে, সেদিনকে সবাই আমাকে ছেড়ে চলে যাবে, আমার জন্য তোদের কাউকে ধরে রাখবো না। কথা দিলি কিন্তু? মাদ্রি বলে উঠল, কথা দিলাম, শুধু আমাকে সঙ্গে করে। যাওয়া যাবে তো? বৃন্দাবন যাওয়া যাবে তো? মেয়েটাকে নিয়ে নেবে তো? অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই? চলো। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, হরি বল, হরি বল। যমুনার ধারে ধারে তমালের চলবে আমার মন উলুধ্বনি, উলুধ্বনি, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, আমার গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমালের বন। কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালে দিব। ললিতা বিশাখায় আদি যত সখা গো, সিদামে সুদামে দাম সুদাম যত সখা গো। হায় ললিতা বিশাখায়াদি যত সখী গান, সিধম সুধম দম্ব সুধম যত সখা গান। মন চলে রে, মন চলে রে, মন চলে রে, মন চলে রে। মন চলবে, মন চলবে, মন চলবে, মন চলবে। রাধে বলে রে, রাধে বলে রে, রাধে বলে রে, রাধে বল রে, রাধে বল রে, রাধে বল রে, রাধে বল রে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে রাধে বল বৃন্দাবনে চল, রাধে রাধে বল বৃন্দাবনে চল, রাধে রাধে বল বৃন্দাবনে চল। রাধে রাধে বল বৃন্দাবনে চল। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে দাদা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। এবার নাচিতে নাচিতে দাদা মথুরাতে এলো। আরে উলু 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 ধ্বনি, ভুবন বলিল, হরি উলু 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 ধ্বনি, ভুবন বলিল, হরি উলু 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 ধ্বনি। ভুবন বলিল, কৃষ্ণ দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে গো। অত নেচো না।
আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? মাতৃ নাচছে পেছনে, মেয়েগুলো বলে উঠলো, দেখেছিস কি ভক্তি, 7 মাসে গর্ভের সন্তান কিভাবে নেচে নেচে যাচ্ছে, ওর পেটে ছেড়ে থাকবে তো। কিন্তু মাতৃর কোনো চিন্তা নাই, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, এবার কৃষ্ণ দেখা হবে গো, বড় আশা জাগে মনে, কৃষ্ণ দেখা হবে গো, বড় আশা জাগে এবার কৃষ্ণ দেখা হবে গো, বড় আশা জাগে এবার কৃষ্ণ দেখা হবে গো, নাচিতে নাচিতে তারা মথুরাতে, এবার নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। বলিয়ে মথুরা ধাম কি জয়। আজ আর গিয়ে কাজ নেই। দেখ না পা দিয়ে রক্ত কিভাবে ঝরছে, 80 দিন ওরা আসছে আর শরীর বইছে। মাদি বলে উঠল, সন্ধে হয়ে গেছে, কাল সকালবেলা যাব, এই তো সামনে গুহা, একটু ঘুমিয়ে নিই, আর তো 10 দিন বাকি। তাই হোক মাদি, তাই হোক। এবার রাত্রিকালে সবাই গুহাতে কিছু মুখে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। রাত্রি বেড়ে গেছে, হঠাৎ মাদ্রি, এই দিদি দিদি, এই দিদি দিদি রে, কি হলো? আমার কি পেটের যন্ত্রণা। মেয়েগুলো বলল, এটা তোর পেটের যন্ত্রণা নয় রে, এ তোর গর্ভের যন্ত্রণা। সব মেয়েগুলো মাদ্রিকে ঘিরে ধরেছে। মাদ্রি বলল, তাহলে আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না, তাহলে আমার বুঝি আর কৃষ্ণ দেখা হবে না। মেয়েগুলো বললো, দেখা হতো, তোর পেটের ছেলের কোনো জ্ঞান গম্য আছে, আর 10 দিন তো দেরি করতে পারত। বেরোবার জন্য ছটফটানি শুরু করে দিল। এবার বল কি করবি, বল তোর ছেলে সামলাবি না বৃন্দাবনে যাবি? আর তুই তো কথা দিয়েছিলিস যে যেদিনকে তোর প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের ছেড়ে দিবি। মাদ্রি তুই কি করবি? মাদ্রি বলল, আমি তোদের ছেড়েই দেবো, কাল সকালবেলা হলে তোরা সবাই চলে যাবি, আমার জন্য কাউকে থাকতে হবে না, চলে যাবি। সকালবেলা হলো, মাদ্রিকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। মাদ্রি ঘুরে ঘুরে কাঁদছে, ভগবান আমি একা কি করে বাঁচবো। হরি বল, হরি বল। তারাই এতদিন মাদ্রিকে খেতে দিয়ে গেছে, তারাই মাদ্রির হাত ধরে এনেছে, তারাই মাদ্রিকে আনন্দ দিয়ে গেছে। কেউ বলেছে তোর ছেলে হবে, কেউ বলেছে মেয়ে হয়েছে, মেয়ে হবে, কেউ বলেছে বৃন্দাবনে গিয়ে ছেলে জন্ম দিবি, তোর ছেলে বড় ভাগ্যবান, বড় কৃষ্ণ ভক্ত হবে, হরি ভক্ত হবে। কিন্তু আজকে সব আশা শেষ হয়ে গেছে, তার কাছে কেউ নেই। সবাই সাথীটা ছেড়ে দিয়ে চলে গেছে। মাদ্রি নিজের গর্ভে হাত রেখে বলল, আমার কপালে কোনো দুঃখ ছিল না, যেদিনকে তোকে আমি পেটে ধরেছি সেদিন থেকে আমার কপালে দুঃখ এসেছে, কষ্ট এসেছে। যদি তোকে শিবের কাছ থেকে না চাইতাম তাহলে আমাকে মন্দির ছাড়া হতে হতো না, আমাকে কাশি ছাড়া হতে হতো না। আজকে তোকে যদি পেটে না ধরতাম আমি বৃন্দাবনে চলে যেতে পারতাম। আজকে সাথীরা আমাকে ছেড়ে চলে গেল তোরই জন্য। ভেবেছিলাম বাইরে জগৎ আমার শত্রু, ব্রাহ্মণরা আমার শত্রু, কিন্তু এখনো বুঝতে পারছি তুই তো আমার চিরশত্রু। তোরই জন্যে তো আজকে আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, তোরই জন্যে তো আমার জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, শুধু তোরই জন্যে। তোকে আমি বাঁচাবো না, বাঁচাবো, তোকে আমি মেরে ফেলবো। জোর করে পেটে আঘাত করছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে আঘাত করে গুহাতে মাদ্রি একটা ছেলে প্রসব করেছে। ছেলেটাকে কোলে পর্যন্ত নেয়নি, নিলেও মরবি, না নিলেও মরবি, তোকে আমি চাইনি, মরে যা, শিগাল কুকুরে খেয়ে নি। ছেলেটাকে ফেলে দিয়ে মাদ্রি পেটে কাপড় বেঁধেছে, শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, পেটে কাপড় বেঁধে গুহা থেকে বেরিয়েছে। আমিও যাব বৃন্দাবন,
মনের জোর নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু মনের জোর রইল না, কারণ মাটিতে পা ফেলতে পারছে না। যেই ফেলছে পায়ের তলা রক্তে লাল হয়ে যাচ্ছে, এক শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে, তারপরে পায়ের তলা দিয়ে রক্ত ঝরছে। এবারে হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, দেখলো হাঁটুগুলো ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে, শুয়ে শুয়ে যাচ্ছে। আমি ভবে একা দাহে দেখো প্রাণ সখা রাখো আমি ভাবি একা দাহে দেখা প্রাণ সখা রাখো হরি মন মজা লুকালি কোথা হরি মন মজা লোকালি কোথা আরে কত আর কত দূর আমি যেতে পারবো আর কত দূর গন্ডে দিতে দিতে বাঁকে বিহারি মন্দিরে সিঁড়ির নিচে গিয়ে বসেছে। ওটা তার কোনো শক্তি নেই। বাঁকে বিহারীকে সবাই দর্শন করছে, মাতৃ বসে বসে কাঁদছে, ভগবান অনেক কষ্ট করে এসেছি, তোকে কি দেখা হবে না? তো দেখা দে না ভগবান, দেখা দে। আমি তো তোকে দেখতে পাচ্ছি না, তুই কি এসে দেখা দিতে পারছিস না? হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে মাতৃর কাছে দাঁড়িয়েছে। কিরে মা, সবাই মাকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? বাচ্চা, দেখার শক্তি থাকলে কে না দেখতে চায়? আমার ওটার শক্তি নেই। ও, আমি যদি তুলে দাঁড় করাই, তুই দাঁড় করাবি? হ্যাঁ, ওঠ 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 ওঠ। ছেলেটা মাতৃর হাত দুটো টেনে তুলেছে, আমার কাঁধে হাত রাখ, রাখ কাঁধে হাত। ওই দেখ বাঁকে বিহারী কৃষ্ণ বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে। এক দৃষ্টিতে দেখছি। হঠাৎ মাতৃর মনে হলো যে আমি তো উঠে দাঁড়াতে পারিনি, একটা ছেলে তো দাঁড় করিয়েছে। যেই ছেলেটাকে দেখতে গেল, দেখতে পেল মাতৃ একাই দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। বলিয়ে বাঁকে বিহারী কি, বলিয়ে বন্ধু বিহারী কি। মাতৃ সবাই ছিল আমার দিকে তাকিয়ে, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। আমি তোকে দাঁড় করালাম, আমি তোকে নিজেকে নিজে দেখালাম।
ফিরে যা কাশিতে, মন্দিরের দরজা খুলতে হবে শঙ্কর ভগবান। যা কাশিতে ফিরে যা, শরীরে তোর আর কোনো কষ্ট থাকবে না, আমার পরশে তুই পবিত্র, যা ফিরে যা। মাতৃ পুনরায় ফিরছে কাশিতে। যে গুহায় সে ছেলে প্রসব করেছিল, সেই গুহার কাছে আসার সঙ্গে সঙ্গেই দেখলো একটা ছেলে ওয়া করে কাঁদছে। নিজের ছেলে মনে করে ছুটে গেছে, দেখলো গুহাতে একটা বাচ্চা ছেলেকে একটা বিধবা ঠাকুমা নিয়ে বসে আছে। মাতৃ বলল, এটা তোর ছেলে? দূর, আমি বুড়ি হয়ে গেছি, বিধবা, আমার আবার ছেলে থাকে না। এই গুহাতে আমার একটা ছেলে প্রসব করেছিলাম, তাই কাঁদছে। আমি ভেবেছিলাম আমারই ছেলে, আমার ছেলে না। চলে যখন যাচ্ছে বলল, শোন মেয়ে, এই গুহার পাশ দিয়ে সব মেয়েরা যায়, কোনোদিন কাঁদে না। তুই যেই যাচ্ছিস কেঁদে উঠেছে। মা বুঝি ছেলেকে চিনতে পারছে না, ছেলে মাকে চিনে রেখেছে। মানে এটা তোরই ছেলে। নে নে নে, ছেলে না, ছেলে নে, ছেলে নে, ছেলে নে। মাতৃর আনন্দ, আমার ছেলে। বাঁকে বিহারীকে দেখলাম, বৃন্দাবনে ধুলি পেলাম, আবার ছেলেটাকেও আমি ফিরে পাবো। দাও ঠাকুমা, ছেলে দাও। এবার ছেলে যেই দিতে গেছে, ঠাকুমার হাত দুটো বেরিয়ে পড়েছে। যেই হাত বেরিয়ে পড়েছে, মাতৃ বলল, ছেলে পরে নেব। তুমি বললে বিধবা, তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? শাখা ঢাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে। তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? কে 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 কে? কে 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 কে? পরিচয় দাও হে, কে 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 কে? পরিচয় দাও হে। বলো কে 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 কে? কে 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 কে? কে 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 কে? পরিচয় দিলে ছেলে নেবো, নালে কেটে পড়বো। মাতৃ যখন চলে যাচ্ছে, ঠাকুমা বলল, দাঁড়িয়ে যা মাতৃ। মাতৃ বলল, তুমি আমার নাম জানলে কি করে? হ্যাঁ রে মাতৃ, 15 বছর ধরে আমার চরণে প্রদীপ দিলি, ধূপ দিলি, আমাকে খেতে দিলি, আমার কাছে হরিনাম করলি, আর আমি তোকে চিনব না? কে তুমি? আমি হলাম কাশীর অন্নপূর্ণা, আমি হলাম দেবী দুর্গা। হরিবল হরিবল। মাতৃ বলল, তুমি কাশি ছেড়ে গুহায় বসে আছো কেন? বলে, তোর জন্য, তোর জন্য। তুই নালে ভুল করলি ঠিক আছে, কিন্তু আমার স্বামীটা ভুল করলো কেন? বলে, কি ভুল? তুই ছেলে চাইলি, ও তোকে দিল কেন? যেদিনকে ছেলে দিল জানিস মাতৃ, সেদিনকেই বারণ করেছিলাম, কথা শুনলো না। সে বলল, পরে দেখা যাবে। আমি বলেছিলাম মাতৃ যদি কাশি ছাড়ে, আমিও তোমাকে ছেড়ে চলে যাব। তাই তুইও কাশি ছাড়লি, আমিও ছেড়ে চলে এলাম। কোথা ছিলে তুমি? আমি তোরই পেছনে ছিলাম। আমি দেখতে পেলাম না কেন? আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায়। চ দুজনে মিলে কাশিতে যাব, শিবের 12টা বাজিয়ে দেবো। তোকেও ছাড়া করলো, আর আমি বললাম আমিও চলে যাব। বলে, চলে যাও, চলে যাও, এবার মজা দেখো, চ দুজনে চ। মাতৃ দেবী দুর্গা ছেলে নিয়ে আসছে, মন্দিরের দরজা খুলেছে। শিব বলল, জানতাম দুজনে আবার ফিরবে। দুর্গা বলল, ফিরে এসেছি বলে থাকবো নয়, চলেও যেতে পারি। শিব বলল, এবার যেতে চাইলে আর যেতে দেব না। বলে, তাহলে তখনই যেতে দিলে কেন? মাতৃর হয়ে তো ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে পারতে, তাহলে মাতৃর তো এত কষ্ট হতো না। শিব বলল, সাক্ষী দিতে পারতাম, কেন দিলাম না জানো? মাতৃ যখন আমার চরণতলে বসে কৃষ্ণের নাম করত, আমি মনে মনে ভাবতাম, মেয়েটা এত সোজা সরল মেয়ে, 5 বছর বয়স থেকে কৃষ্ণের নাম করে, একে যদি একবারে বৃন্দাবনে পাঠাতে পারতাম
তাহলে বৃন্দাবনে ধুলি পেত, বাঁকে বিহারী কৃষ্ণকে দেখে আসতে পারত। কোনোদিন যদি সময় আসে মাদ্রিকে বৃন্দাবনে পাঠাবো, সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু যেদিনকে মাদ্রি বলল আমার হয়ে সাক্ষী দিতে চলো, বলো তো দুর্গা, আমি যদি সেদিনকে মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যেতাম, তাহলে মাদ্রিকে মন্দির ছাড়তে হতো না। আর মন্দিরে না ছাড়লে ও কোনোদিন বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণেরও দেখা পেত। হরি বল, হরি বল। যে কৃষ্ণকে দেখার জন্য মুনি ঋষিগণ ভিখারী, সেই কৃষ্ণকে হাতে তুলে দেখিয়েছে নিজের স্বরূপ। বলো তো আমি কি ভুল করেছি? দুর্গা বলল না, এটা ঠিক আছে। আমি যখন চলে যাব বলছিলাম, আমার হাত ধরে একটু বলতে পারতে, ওগো তুমি চলে গেলে আমার কি হবে? তুমি বলে তুমি চলে যাও, আমার কষ্ট হয় না? আমি বললাম শোনো, তোমাকে কেন ধরলাম না জানো? কারণ মাদ্রি যদি একা যায়, গর্ভ সন্তান, ওকে দেখার মতো তো কারো প্রয়োজন, তাই না? ওর যদি তুমি মা হয়ে থাকো, ও তোমার মেয়ে, তাহলে মেয়ে গর্ভে সন্তান নিয়ে যদি যায়, মা কি পেছনে যাবে না? মাকে তো যেতেই হবে। আর যার কাছে দেবী দুর্গা মা আছে, সে মা তো মাদ্রিকে নিয়ে পুনরায় কাশী ধামে ফিরে আসবেই। হরি বল, হরি বল। তাই আমি তোমাকেও ছেড়ে দিলাম। আজকে দেখো দুজনেই ফিরে এলে আবার কাশী ধামে, খুলে দিলে মন্দিরের দরজা। দুর্গা বলল এবার ব্রাহ্মণদের কাছে বলো। দৈববাণী শুনিয়ে দিল যে আমি মাদ্রির গর্ভে সন্তান প্রদান করেছি। এ কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, এ কৃষ্ণ প্রেমময়ী সতী নারী মাদ্রি সাক্ষাৎ পেয়েছে বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণের দর্শন, চলেছে বৃন্দাবনের স্থান, পেয়েছে আমার দর্শন। তাই আমি প্রমাণ করে দিচ্ছি, যেই জগতে মন্ত্র শক্তির চেয়ে ভক্তির শক্তি অনেক বড়। কেউ যদি ভক্তি করে ভগবানের চরণ তলে বসে প্রদীপ ধূপ না জেলেও যদি হাতে তালি দিয়ে হরি নাম করে, এরই জন্যে মাদ্রির মতো সে বৃন্দাবন যেতে পারে, বাঁকে বিহারী কৃষ্ণর দেখা। হরি বল, হরি বল। হাজার হাজার ব্রাহ্মণরা বলল মাদ্রি তোমার চরণে প্রণাম, তুমি প্রমাণ করে দিলে ভক্তের ভগবান, আর ভক্তরা পায় একমাত্র ভক্তির জন্য। তুমি প্রমাণ করে দিলে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ওরে সর্বদনে সবাই একবার হরি হরি সর্বদনে সবাই একবার হরি হরি বল, গৌর হরি বল, বল হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি হরি বল।